আজকে আমি 7.1-এর 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, এর আগে আমি 13 নম্বর আর 7 নম্বর করে দিয়েছি, 12 আর 10 করে দেব। ঠিক আছে, তো এখন 12 নম্বরটা করছি। 12 নম্বরটা বলেছে এবিসিডি চতুর্ভুজে। তাহলে কি আছে, এবিসিডি একটা চতুর্ভুজ আছে। এইভাবে কেন দেখালাম, কারণ আছে, কারণটা একটু পরে বুঝতে পারবে। এবিসিডি একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত দেখাতে বলেছে। এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত। তা আমি যদি এইভাবে দাগাতাম, আগে আমি চতুর্ভুজটা দাগালাম, দাগিয়ে এটাকে কেন্দ্র করলাম, করে আমি এইভাবে যখন বৃত্তটা তৈরি করব, তখন কিন্তু আমার বৃত্তটা দেখতে বাজে হয়ে যাবে। তার জন্য আমি কি করেছি বলতো, আমি আগে বৃত্তটা দাগিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে চতুর্ভুজটা ফিট করেছি। ঠিক আছে, তাহলে আঁকাবে কিভাবে, আগে একটা বৃত্ত লাগাবে, তার মধ্যে একটা চতুর্ভুজ ফিট করবে। যে কোনো চতুর্ভুজ তুমি করতে পারো, কিন্তু কেন্দ্রটা কি দিবে বলতো, কেন্দ্রটা ও দিবে। আর বিসিডি এটাও দিতে পারো, এটাও বিসিডি এইভাবে ঘুরতে পারে, আবার এবিসিডি এইভাবে ঘুরতে পারে, তোমাদের ব্যাপার সেটা। ঠিক আছে, তোমরা তাহলে ছবিটা আগে ঠিক করে নাও। তাই ছবিটা ঠিক করলে, তাই ছবিটা ঠিক করার পরে এবার যেটা তোমাদেরকে দেখতে হবে, কি দেখবে তোমরা বলো তো, এবার যেটা তোমরা দেখবে সেটা হলো প্রমাণটা কি করতে বলেছে। প্রমাণটা করতে বলেছে হচ্ছে সিডিডি। সিডিডি মানে কোনটা, সিডিডি। তাহলে এটা আমি যোগ করে দিব। কেন যোগ করে দিলাম, আমার কোনটা দেখানোর জন্য। সিবিডি, সিবিডি মানে এই কোনটা, এই কোনটা, সিবিডি এই কোনটা, সিডিবি, সিডিবি মানে কোন কোনটা, এই যে এই কোনটা, সিডিবি এই কোনটা। এই দুটো কোণের যোগফল কার সাথে সমান, আচ্ছা সমান না, হাফ ইনটু বিএডি, হাফ ইনটু বিএডি। বিএডি কোনটা বলো তো, বিএডি মানে উপরেরটা। তাহলে এই তিনটা কোণের মধ্যে আমার সম্পর্ক করতে হবে, এই তিনটা কোণের মধ্যে আমার সম্পর্ক করতে হবে। তো এই তিনটা কোণের মধ্যে সম্পর্ক করা আমার খুবই সোজা। যদি তোমরা ভাবো, কি ভাবো, এই চ্যাপ্টারটা যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি, আমাদের আরো সুবিধা। মাধ্যমিকে একটু অসুবিধা হবে, কেন সব চ্যাপ্টার মিলে থাকবে, কিন্তু আমাদের একটা নোট খাতা থাকতে হবে। যে নোট খাতা পরীক্ষার আগের দিন যদি আমি খুলে দেখে যাই, তাহলে আমি হচ্ছে সবগুলো আমার মনে পড়ে যাবে। পরীক্ষার হলে খুবই ইজি থাকবে, মানে আমি যা করাচ্ছি তার থেকে আরো 100% ইজি, মানে আরো প্রচুর ইজি থাকবে। ঠিক আছে, তো এইখানে কি আছে, এইখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাকে একটা জয়েন করতে হবে। কি জয়েন করতে হবে, অঙ্কন করতে হবে। অঙ্কন, অঙ্কন কি করলাম, কেন অঙ্কন করলাম সেটা আমি ব্যাখ্যা দিব করানোর পরে। এ ও সি যোগ করা হলো, এ ও সি যোগ করা হলো, এ আর সি এই যে এটা যোগ করলাম। কেন যোগ করলাম, কেন আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বের করব, এই কারণে আমি যোগ করলাম। তাহলে দেখো তোমার এবার প্রমাণটা দেখো, প্রমাণটা ভালো করে দেখো। এইবার দেখো আমি বিসি বৃত্তচাপ নিলাম, বিসি বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপে বিসি বৃত্তচাপে খুঁজে বের করো তোমরা কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ কোনটা। কেন্দ্রস্থ কোণ কোনটা, আমি কিন্তু গোটা চ্যাপ্টারে এটাই আমি খুঁজছি, যে সবসময় কেন্দ্রস্থ কোণ খুঁজে বেড়াচ্ছি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার কোণ বি ও বিএসি, কেন্দ্রস্থ কোণ আমার বিএসি, এই যে কেন্দ্রস্থ কোণ বিএসি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এই যে এটা বিএসি। আর এই একই বৃত্তচাপের উপর অবস্থিত কোন বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, এর উপরে। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে, এটা। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, বৃত্তস্থ কোণ বিডিসি। তাহলে এই বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি এই কোণটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, তাহলে কি হবে সম্পর্কটা, সম্পর্কটা হবে হচ্ছে কোণ আমার হবে হচ্ছে হাফ আছে ওইদিকে, তাই না। তাহলে আমি একবারে লিখছি বিডিসি সমান সমান, বিডিসি সমান সমান হাফ বিএসি। কেন, বিএসি টা আমার বড়, বিএসি টা আমার বড়, আর বিডিসি এতদিন ধরে আমি 2 ইনটু ওটা লিখতাম, এবার উল্টা লিখলাম। কেন, কারণ আমি প্রমাণটা আমি দেখে নিলাম। বিডিসি, বিডিসি মানে হচ্ছে আমার হচ্ছে সিডিবি। ঠিক আছে, সিডিবি, তাহলে হাফ বিএসি লিখে নিলাম। একইভাবে সিডি বৃত্তচাপের উপর অবস্থিত কি হবে, সিডি বৃত্তচাপের উপর অবস্থিত কি হবে, সিডি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার খুঁজে বের করো সিএডি, এই যে এটা বৃত্তচাপ। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্র কোনটা, কেন্দ্র খুঁজো, কোনটা যোগ করো, তাহলে সিএডি। ও বৃত্তস্থ কোণ কোনটা বলো তো, বৃত্তস্থ কোণ খোঁজো, এই যে এটা বৃত্তচাপ, বের করো যে কোন বিন্দুটা আছে, এই বিন্দুটার উপরে আছে,
তাহলে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? সিবিডি। বৃত্তস্থ কোণ হচ্ছে আমার সিবিডি। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? অতএব কোণ আমি কি করব? সি বি ডি সমান সমান হাফ গুণ সি এ ডি। তাহলে সিবিডি ছোট সমান সমান হাফ গুণ বড়। মানে সিবিডি যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে হাফ গুণ 120 মানে 60 ডিগ্রি। এবার আমি উল্টা লিখেছি সিবিডি, ঠিক আছে? তো সিবিডি লিখলাম, এখানে বি ডি সি না লিখে আমি এটাও লিখতে পারি সি ডি বি, ঠিক আছে? সি ডি বি লিখলাম। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম, আমার 2 নাম্বার পেয়ে গেলাম। এবার আমি কি করব? 1 যোগ 2 করে পাই। 1 আর 2 যোগ করলে আমার কি হচ্ছে বলো তো? অ্যাঙ্গেল সিবিডি। এই যে সিবিডি এটা আগে লিখলাম, অ্যাঙ্গেল সিডিবি পরে লিখলাম, কোনো অসুবিধা নেই, আগে পরে করলে কোনো অসুবিধা নেই। হাফ কমন নিয়ে নিলাম, কমন নিয়ে কি হচ্ছে? সিএডি যোগ হচ্ছে বিএসি, সিএডি যোগ বিএসি, ঠিক আছে? সিএডি যোগ বিএসি, তাহলে হাফ। সিএডি মানে কি বলো তো? সিএডি মানে কোনটা? এই যে সিএডি মানে এই কোণটা, আর বিএসি কোনটা বলো তো? বিএসি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ যোগ করলে কি আসছে বলো তো? এই দুটো কোণ যোগ করলে obviously বিএডি আসছে। তাহলে হাফ ইনটু বিএডি আমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। যত করছি তত সোজা, যত করব তত সোজা, ঠিক আছে? আস্তে আস্তে করছি, আস্তে আস্তে আমার সোজা হতে থাকছে। তো এইখানে ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আরেকবার আমি বলছি, দেখো তোমাকে অঙ্কের মধ্যে শুধু খুঁজে বের করতে হবে, এটা আমার কেন্দ্র আছে, এটা আমার বিসি বৃত্তচাপ, এটা আমার বিসি বৃত্তচাপ, এটা আমার কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কোনটা? এটা। তাহলে এটার সাথে এটা কি হবে? এটা ডবল হবে, এটা অর্ধেক হবে। তাহলে এটা বড়, এটা ছোট, এটা 60 হলে এটা যদি আমার 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে আমি কিভাবে লিখব? 60 ডিগ্রি 30 ডিগ্রি সমান সমান হাফ গুণ 60 ডিগ্রি, এইভাবে লিখবো আমি। তাহলে 30 ডিগ্রি সমান সমান হাফ গুণ 60 ডিগ্রি লিখবো। তাহলে হাফ গুণ 60 ডিগ্রি লেখা মানে কি? তার মানে হচ্ছে আমার এরকম হয়ে গেল। তো সিডিবি সমান সমান হাফ গুণ ডিএসি। একইভাবে এই বৃত্তচাপটা, এই যে সিডি বৃত্তচাপ, এই যে এটা হচ্ছে সিডি, কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে এ, তাহলে কোন কোনটা? সিএডি। সিএডি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণটা এর উপরে এই বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুটা যদি থাকে, তাহলে এই যে এই কোণটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে সিবিডি, ঠিক আছে? তাহলে সিবিডি দিয়ে একটা সম্পর্ক হলো। এবার 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করলে আমার অঙ্ক শেষ। তাহলে আমার অঙ্ক একদম শেষ। শুধু অঙ্কনটা আমাকে মনে রাখতে হবে, অঙ্কটা মনে